শীতকালে সকলের পছন্দের মেনুতে থাকে মটর পনির রেসিপি। আপনার রান্নাঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার মটর পনির রেসিপি, একদম রেস্টুরেন্টের মতন। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। থাকবে অনেক টিপস যা আপনাকে রেস্টুরেন্টের মতন মটর পনির বানাতে সাহায্য করবে। আপনাদের সাথে আমি রাখির বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি পনিরটাকে ছোট ছোট করে সুন্দর করে কেটে 10 মিনিট গরম জলে রেখে দেব। পনিরটা গরম জলে দেওয়ার কারণে নরম থাকবে পনিরটা আর খেতে ভালো লাগবে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার আমি টমেটোটাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা গলে যাবে, টমেটো থেকে জল ছাড়তে শুরু করবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দেবো 5 থেকে 6টা কাজু। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরাটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ছোট ছোট কাটা, যাতে গ্রেভিটা খুব সুন্দর হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রাখার চেষ্টা করবেন। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে আমি কাঁচা লঙ্কাটা আগেই ব্যবহার করলাম, যাতে গ্রেভির সঙ্গে মিশে যেতে পারে। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। এবার একটু নাড়াচাড়া করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। একদম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলাটা জ্বলে না যায়। এখানে যা মশলা ব্যবহার করেছি তা প্রত্যেকটা বাড়ির রান্নাঘরেই থাকে। এরপর দিয়ে দেব কাজু টমেটোমের পেস্টটা। বাটিটা ধুয়ে আমি জলটা অ্যাড করে দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে মটরশুঁটিটা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ টক দই। যেহেতু এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি, তার জন্য দইয়ের পরিমাণটা আমি কম নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইশুঁটি থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব, যাতে কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে যায়। টেস্টের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এবার আমি দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা পনিরটা। একটু ভালো করে পনিরটাকে ফুটিয়ে নেব। এবার আমি পনিরটাকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। রেস্টুরেন্টের মতন টেস্ট আনার জন্য দিয়ে দেব 1/2 চামচ কসুরি মেথি। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা আর ধনেপাতা কুচি। থেকে 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। মটর পনির মশলা পরিবেশনের জন্য তৈরি। এইভাবে আপনারা বাড়িতে থাকা মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতন মটর পনির মশলা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে রাখি বং কিচেনে ফেসবুক পেজটা ফলো করে রাখুন। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।